ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম। প্রথম পরিচ্ছেদ। আজ ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছেন। 22শে অগ্রহায়ণ, কৃষ্ণা চতুর্থী তিথি, শনিবার, ইংরেজি 6ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর পুষ্যা নক্ষত্রে আগমন করিয়াছেন। অধর ভারী ভক্ত, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। বয়ক্রম 29-30 বৎসর হইবে। ঠাকুর তাহাকে অতিশয় ভালোবাসেন। অধরেরও কি ভক্তি! সমস্ত দিন অফিসের খাটুনির পর মুখে ও হাতে একটু জল দিয়াই প্রায় প্রত্যহই সন্ধ্যার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে যাইতেন। তাহার বাড়ি শোভাবাজার বেনেটোলা। সেখান হইতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি করিয়া যাইতেন। এইরূপ প্রত্যহ প্রায় 2 টাকা গাড়ি ভাড়া দিতেন। কেবল ঠাকুরকে দর্শন করিবেন, এই আনন্দ। তাহার শ্রীমুখের কথা শুনিবেন, এমন সুবিধা প্রায় হইত না। পৌঁছিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেন। কুশল প্রশ্নাদির পর তিনি মা কালীকে দর্শন করিতে যাইতেন। পরে মেঝেতে মাদুর পাতা থাকিত, সেখানে বিশ্রাম করিতেন। ঠাকুর নিজেই তাহাকে বিশ্রাম করিতে বলিতেন। অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকিত যে তিনি অল্পক্ষণ মধ্যে নিদ্রাভিভূত হইতেন। রাত্রে 9টা-10টার সময় তাহাকে উঠাইয়া দেওয়া হইত। তিনিও উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আবার গাড়িতে উঠিতেন। তৎপরে বাড়িতে ফিরিয়া যাইতেন। অধর ঠাকুরকে প্রায়ই শোভাবাজারের বাড়িতে লইয়া যাইতেন। ঠাকুর আসিলে তথায় উৎসব পড়িয়া যাইত। ঠাকুর ও ভক্তদের লইয়া অধর খুব আনন্দ করিতেন ও নানা রূপে তাহাদিগকে পরিতোষ করিয়া খাওয়াইতেন। একদিন ঠাকুর তাহার বাড়িতে গিয়াছেন। অধর বলিলেন, আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই। ঘর মলিন হইয়াছিল, যেন কি একরকম গন্ধ হইয়াছিল। আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে, আর কেমন একটি সুগন্ধ হইয়াছে। আমি আজ ঈশ্বরকে ভারী ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। ঠাকুর বলিলেন, বলো কি গো? ও অধরের দিকে সস্নেহে তাকাইয়া হাসিতে লাগিলেন। আজও উৎসব হইবে। ঠাকুরও আনন্দময় ও ভক্তেরা আনন্দে পরিপূর্ণ। কেননা যেখানে ঠাকুর উপস্থিত, সেখানে ঈশ্বরের কথা বই আর কোনো কথাও হইবে না। ভক্তেরা আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবার জন্য অনেকগুলি নূতন নূতন লোক আসিয়াছে। অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি তাহার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সহাস্য বদনে ভক্তদের সহিত কথা কহিতেছেন। এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। অধর বঙ্কিমকে দেখাইয়া ঠাকুরের প্রতি, মহাশয়, ইনি ভারী পণ্ডিত, অনেক বইটই লিখেছেন, আপনাকে দেখতে এসেছেন। ইহার নাম বঙ্কিমবাবু। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, বঙ্কিম? তুমি আবার কার ভাবে বাঁকা গো? বঙ্কিম হাসিতে হাসিতে, আর মহাশয়, জুতোর চোটে। সকলের হাস্য। সাহেবের জুতোর চোটে বাঁকা। শ্রী রামকৃষ্ণ, না গো, শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন, শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে, শ্রী রাধার প্রেমে ত্রিভঙ্গ। কালো কেন জানো? আর 14 অত ছোট কেন? যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায়। যেমন সমুদ্রের জল দূর থেকে নীল বর্ণ দেখায়, সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না, তখন খুব পরিষ্কার সাদা।
সূর্য দূরে বলে খুব ছোট দেখায়, কাছে গেলে আর ছোট থাকে না। ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আর কালোও থাকে না, ছোটও থাকে না। সে অনেক দূরের কথা, সমাধিস্থ না হলে হয় না। যতক্ষণ আমি তুমি আছে, ততক্ষণ নামরূপও আছে, তাঁরই সব লীলা। আমি তুমি যতক্ষণ থাকে, ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশ হন। শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রীমতী তাঁর শক্তি, আদ্যা শক্তি, পুরুষ আর প্রকৃতি। যুগল মূর্তির মানে কি? পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের ভেদ নাই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না, প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না। একটি বললেই আরেকটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না, আর অগ্নি ছাড়া দাহিকা শক্তি ভাবা যায় না। তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে। শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো, তাই কৃষ্ণ পীতাম্বর পরেছেন। শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো, তাই শ্রীমতী নীলাম্বর পরেছেন। আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন। শ্রীমতীর পায়ে নূপুর, তাই শ্রীকৃষ্ণ নূপুর পরেছেন, অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। এই কথাগুলি সমস্ত সাঙ্গ হইল। এমন সময়ে অধরের বঙ্কিমাদি বন্ধুগণ পরস্পর ইংরেজিতে আস্তে আস্তে কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বঙ্কিমাদির প্রতি, কি গো, আপনারা ইংরাজিতে কি কথাবার্তা করছ? সকলের হাস্য। অধর, আজ্ঞে, এই বিষয়ে একটু কথা হচ্ছিল, কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে সকলের প্রতি, একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে। শুনো, একটা গল্প বলি। একজন নাপিত কামাতে গিয়েছিল, একজন ভদ্রলোককে কামাচ্ছিল। এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল, আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল। নাপিত কিন্তু ড্যামের মানে জানে না। তখন সে খুঁট টুর সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলে, তুমি আমায় ড্যাম বললে, এর মানে কি এখন বলো? সে লোকটি বললে, আরে তুই কামা না, ওর মানে এমন কিছু নয়, তবে একটু সাবধানে কামাস। নাপিত সে ছাড়বার নয়, সে বলতে লাগলো, ড্যাম মানে যদি ভালো হয়, তাহলে আমি ড্যাম, আমার বাপ ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। সকলের হাস্য। আর ড্যাম মানে যদি খারাপ হয়, তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। সকলের হাস্য। আর শুধু ড্যাম নয়, ড্যাম 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 ড্যাড্যাম ড্যাম। সকলের উচ্চ হাস্য। দ্বিতীয় পরিচ্ছেদ। সকলের হাস্য থামিলে পর বঙ্কিম আবার কথা আরম্ভ করিলেন। বঙ্কিম, মহাশয়, আপনি প্রচার করেন না কেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, প্রচার? ওগুলো অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব, প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না। তবে হবে না কেন? আদেশ হয়নি, তুমি বকে যাচ্ছ, ওই 2 দিন লোকে শুনবে, তারপর ভুলে যাবে। যেমন একটা হুজুক আর কি। যতক্ষণ তুমি বলবে, ততক্ষণ লোকে বলবে, আহা, ইনি বেশ বলছেন। তুমি থামবে, তারপর কোথাও কিছুই নাই। যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে, ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে উঠে। জালও টেনে নিলে আর দুধও যেমন তেমনি কমে গেল। আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। আপনারই শোবার জায়গা নেই, আবার ডাকে, ওরে শঙ্করা আয়, আমার কাছে শুবি আয়। হাস্য। ওদেশে হালদার পুকুরের পাড়ে রোজ বাহ্যে করে যেত। লোকে সকালে এসে দেখে গালাগালি দিত। লোক গালাগালি দেয়, তবু বাহ্যে আর বন্ধ হয় না। শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালে, তারা একটি নোটিশ মেরে দিলে, এখানে বাহ্যে প্রস্রাব করিও না, তা করিলে শাস্তি পাইবে। তখন একেবারে সব বন্ধ।
আর কোনো গোলযোগ নাই। কোম্পানির হুকুম সকলের মানতে হবে। তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন, তবেই প্রচার হয়, লোকশিক্ষা হয়। তা না হলে কে তোমার কথা শুনবে? এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।